আমরা সবাই মনে করি কাউকে কোনো কিছু ফ্রি দিলে সেটা দয়া কিংবা উদারতার পরিচয়। এবং কাউকে যদি আমি কোনো কিছু ফ্রি দেই তাহলে আসলে আমার কি আসে যায়? এরকম একটা কোশ্চেন সবারই থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমি ৩ টা পয়েন্ট বলবো যে কারণে আপনার স্কিলটা ফ্রিতে কাউকে বিক্রি করা উচিত না। আপনি কোনো একটা জিনিস লার্ন করছেন, সেটার বিষয়ে এক্সপার্ট হইছেন। তো এখন আপনার উচিত কাউকে কোনো কিছু ফ্রি দিয়েন না। আপনি আপনার স্কিলটা শিখছেন এই কারণে যাতে আপনি আর্ন করতে পারেন। তো আজকে আমি ৩ টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলব যে কারণে আপনার এই যে ফ্রিতে কাজ করে দেওয়া উচিত না। ১ম এ একটা গল্প বলে শুরু করি। আমি অনেক আগে ২০১৯ সালে মেবি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম অ্যান্ড আমি লার্ন করতেছিলাম। আ হয়তো আমার হচ্ছে ২০২০ সালের দিকে আমার গ্রাফিক ডিজাইনের যে বেসিকটা এটা ক্লিয়ার হয়েছিল। তারপরে আমি ১-২ বছর ফ্রিতে সবাইকে কাজ করে দেওয়া শুরু করছি। আমি কোনো টাকা পয়সা নিতাম না। আমি হচ্ছে কাজ চেয়ে নিতাম। "ভাই আমি তোমার এইটা করে দিব। আমাকে জাস্ট কাজ দাও তুমি।" আমি হচ্ছে জাস্ট ট্রাই করে দেখি করতে পারি নাকি বা আমি করে দিব আসলে টোটাল কথায়। তো সেখান থেকে আমি ৩ টা জিনিস লার্ন করছি যেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। ফার্স্ট অফ অল আমরা বাঙালি। আমরা যদি কোনো কিছু ফ্রিতে পাই তাহলে ওইটার ভ্যালু দিই না। আমি যখন হচ্ছে কাজ করে কাউকে দিছিলাম কোনো কিছু, সে বলে, "ভাই এইটা হয় নাই, ওইটা করো, তুমি ওইটা করো, তুমি তো ডিজাইনই পারো না।" হাবিজাবি অনেক কথা। তো তারা আসলে আমার কাজটা ভ্যালু দেয় নাই। বাট সে যদি এই কাজটা $৫ বা $১০ দিয়ে একজন গ্রাফিক ডিজাইন দিয়ে কাজ করাই নিত, তাহলে হয়তো এই কাজটা সে ভ্যালু দিত। বাট আমি যেহেতু আসলে ফ্রিতে করে দিচ্ছি, সেহেতু সে আসলে আমাকে এইটা ভ্যালু দিতেছে না। অ্যান্ড আপনিও যখন এরকম ফ্রিতে করে দেবেন, যখন এক্সপার্ট লেভেলে যাবেন, তখন আসলে সে আপনাকে ভ্যালুটা দিবে না। বাট আমি হাইলি রিকমেন্ড করি যখন আপনি ইনিশিয়াল পর্যায়ে আছেন, তখন আপনি ফ্রিতে কাজ করে দেন, তাদের কাছ থেকে শিখেন। অ্যাজ এ ক্লায়েন্ট তারা আসলে কিভাবে আপনার সাথে বিহেভিয়ারটা করতেছে, আপনি কিভাবে ম্যানেজ করতেছেন, এগুলো আপনার লার্নিং হবে। তো আমি হাইলি রিকমেন্ড করি আপনি যখন বিগিনার হিসেবে আছেন, তখন যেন ফ্রিতে কিছু কাজ করে দেন। সেটা হতে পারে ১ বছর করেন, ৬ মাস করেন বা ২ বছর করেন, যেটাই হোক না কেন এট লিস্ট আপনি করেন আসলে। যদি আপনি করেন তাহলে আপনার লার্ন হবে আর আপনারই উপকারে আসবে। বাট এই যে আমি বললাম কিছু প্রবলেম হবে। যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি যদি এই সেম জিনিসটাই করেন, ফ্রিতে সবাইকে দিয়ে দেন, তাহলে আপনার ভ্যালুটা আপনি হারাবেন। 2nd মোটিভেশন। আপনি যে এই স্কিলটা শিখছেন অবশ্যই কোনো কিছু পাওয়ার জন্য। হয়তো আপনার টাকার জন্য বা কোনো সম্মানের জন্য বা যেটাই হোক, একটা জিনিসের জন্য আপনি শিখছেন। তো এই যে আপনি ফ্রিতে বারবার দিতে থাকবেন, আপনি যদি টাকা ইনকামের জন্য এই স্কিলটা শেখেন, তাহলে ফ্রিতে দিলে আপনি টাকা পাচ্ছেন না। আপনি সেখান থেকে মোটিভেশন হারায় ফেলবেন। বাট সেম কেস আপনি যদি freelancer.com এ ২-৩ টা বিট করতেন বা সেখানে যদি আপনি ২-১ টা ডিজাইন সাবমিট দিতেন, সেখান থেকে এট লিস্ট আপনি $১ যদি পাইতেন, সেটা হয়তো ১ বছরেও বা ৬ মাস পরেও যদি আপনি $১ পাইতেন, সেটা আপনাকে মোটিভেট করত। এট লিস্ট আপনি যেটা এক্সপেকটেশন করতেছেন, সেখান থেকে কিছু একটা আপনি পাইছেন। যদি আপনি ফ্রিতে দিতেন, এইটা আপনার কোনোভাবেই মোটিভেট করতো না আসলে। তো এর জন্য আরেকটা রিজন আপনি ফ্রিতে দিয়েন না যখন আপনি এক্সপার্ট লেভেলে বা মোটামুটি লেভেলে আপনি স্কিলটা শিখে ফেলছেন। এবং সর্বশেষ রিজন আমি আবারও বলতে চাই, আমরা বাঙালি। আমরা যদি কোনো জায়গা থেকে একবার ফ্রিতে পাই, সেখান থেকে বারবার ফ্রিতেই নিতে চাই। আমরা তার কাছ থেকে পেইড কোনো কিছু আসলে নিতে চাই না। তো আপনি যখন এক্সপার্ট হইছেন, আপনি যখন স্কিলটা ইউজ করে তাকে ফ্রিতে কিছু দিচ্ছেন, নেক্সট টাইম তার কাছে যদি টাকাও থাকে, তারপরও আপনাকে বলবে, "আমার কাছে টাকা নেই, তুমি আমাকে ফ্রিতে করে দাও। আগে তো আমাকে ফ্রিতে কইরা দিছিলা, এখন কেন আমাকে ফ্রিতে করে দিবা না?" তো এসব কথা আরকি উঠবে। তো বেটার আপনি যখন ভালো একটা স্কিলফুল মানুষ হইছেন, আপনি বাইরে কাজ করেন, মার্কেট প্লেসে কাজ করেন, অ্যানাদার পেইড কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেন, কখনোই ফ্রি করতে যায়েন না। তো এই ফ্রি যদি আপনি বারবার করতে যান, আপনার যেটা আরকি বললাম, স্কিলের ভ্যালু থাকবে না বা ভ্যালু দিবেন আপনার কাজে, মোটিভেশন থাকবে না। সাথে, সাথে আপনার তারা বারবার ফ্রি এক্সপেক্ট করবে আপনার থেকে। তো আপনি তো এইটার জন্য বসে নাই। আপনি কোনো কিছু পাওয়ার জন্য এটা শুরু করছিলেন। তো এর জন্য অবশ্যই এই ৩ টা রুলস আপনি ফলো করতে পারেন। যখনই আপনার কাছে কেউ আসতেছে ফ্রির জন্য, তাকে বলেন, "ভাইয়া আমার হচ্ছে এই টাকা দিলে আমি কাজটা করে দিতে পারবো। আগে আমি লার্নিং এর জন্য করছি, এখন আমি হয়তো করতে পারবো না। আমার অন্য ক্লায়েন্টের কাজ আছে।" যদিও আপনার ক্লায়েন্ট নাই, তারপরে আপনি বলবেন আপনার অন্য ক্লায়েন্টের কাজ আছে। তারপরে হয়তো সে আপনাকে টাকা দিবে বা টাকা দেওয়ার জন্য রাজি হবে। যদি টাকা না দেয় কোনো প্রবলেম নেই। আপনি কাজ কইরেন না। আপনি অন্য ক্লায়েন্ট ফাইন্ড আউট করেন, তার সাথে আপনি কাজ করেন। এইটাই আমার দিক থেকে বলা হচ্ছিল। একটা মেসেজ দেওয়া হচ্ছিল নতুনদের। আমি এই ভুলগুলা করছি এবং এই ২ বছর থেকে আমি লার্ন করছি।
তো এই ভুলগুলো আপনারা করেন না, নিজেদের ক্যারিয়ারের দিকে ফোকাস দেন, আপনি যেই স্কিলটা প্ল্যান করতেছেন সেটা থেকে আর্নিংয়ের ব্যাপারে ফোকাস দেন। সো এই তো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন।